বন্ধুরা, নতুন নতুন জিনিস কিনতে কার না ভালো লাগে, আর গাছপ্রেমীদের কাছে গাছ কেনাটা কি যে আনন্দের তার বলার নয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ময়ূরিতাস গার্ডেন। আর আমি ময়ূরিতা চলে এসেছি আজকের জন্য একটা আনবক্সিং ভিডিও নিয়ে। আপনারা আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কি আনবক্সিং করতে চলেছি। কিছু ডেনড্রোবিয়াম অর্কিড কিনেছি অনলাইনে আমাদের কলকাতার এক অর্কিড সেলারের থেকে। তবে পার্সেল প্যাকিংটা আমার খুব একটা ভালো লাগেনি, আর গাছগুলো কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি। প্রথম গাছটা দেখুন, খুবই ছোট একটা স্যাপলিং কিন্তু উনি দিয়েছেন। আর আমার ভুল হয়েছে, ঝামাগুলোও কিন্তু গাছের সঙ্গে কেনা। আমি কিছু ঝামা অর্ডার করেছিলাম এই অর্কিডগুলো রিপোর্টিং করব বলে, ঝামা আর চারকোল দিয়ে। ওনারা কি করেছেন, সমস্ত গাছ আর ঝামা একসঙ্গেই কিন্তু প্যাকিং করে দিয়েছে। আমি প্যাকিংটা যত ওপেন করছি ততটাই আমার খারাপ লাগছিল গাছগুলোর জন্য, কেননা ঝামা আর গাছ একসঙ্গে প্যাকিং করার ফলে অনেক গাছেরই পাতা কিন্তু দুমড়ে মুচড়ে গেছে। কিন্তু আমি ব্যাপারটা আগে বুঝিনি, না হলে শুধু গাছই অর্ডার করতাম, পরে ঝামা অর্ডার দেওয়াই যেত। প্যাকিং ওপেন করার সময় যা দেখলাম, এই চতুর্থ গাছটা তাও একটু ভালো দিয়েছে, মানে ম্যাচিওর গাছ দিয়েছেন ওনারা, তাও ঠিক আছে। কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় গাছগুলো কিন্তু আমার একেবারেই পছন্দ হয়নি। একদম স্যাপলিংস কিন্তু উনি পাঠিয়ে দিয়েছেন। মোট আমি 6টা গাছ কিনেছিলাম, এই 6 নম্বর গাছটাও কিন্তু ভালোই পেয়েছি। 3টে গাছ তাও মোটামুটি ঠিক আছে, আর বাদবাকি গাছ কিন্তু অত ভালো পাইনি, মানে ছোট গাছ পেয়েছি। আর এই দেখুন বন্ধুরা, এগুলো ঝামা, এইগুলো দিয়েই কিন্তু আমি অর্কিডের পটিং করব বলে একসাথেই কিনেছিলাম। এবারে আসা যাক আজকের ভিডিওর মূল টপিকে। আমরা অর্কিড আনবক্সিং এর আফটার কেয়ার বা পরিচর্যা কিভাবে করব বা করতে পারি। কুরিয়ারে আসার ফলে বন্ধুরা দেখুন, এই গাছের রুটসগুলো সমস্ত ডিহাইড্রেট হয়ে কিন্তু সাদা হয়ে গেছে। যেহেতু বক্সের ভিতরে থাকে গাছগুলো, জল পায় না, সেই কারণে কিন্তু সাফোকেটেড হয়ে যায়। আনবক্স করার পরে সবার আগে গাছগুলোকে কিন্তু হাইড্রেট করতে হবে। এখানে দেখুন বন্ধুরা, গাছের রুটসগুলো কেমন সাদা সাদা হয়ে গেছে, এটা ডিহাইড্রেশনের কারণেই হয়েছে। এই ডিহাইড্রেশন কাটানোর জন্য আমি প্লেন ফিল্টার্ড জলে গাছগুলো ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে এই ব্রাউন রুটসগুলো বা এই খয়েরি রঙের রুটসগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। রিপোর্টিং করার সময় কিন্তু এই ব্রাউন কালারের রুটসগুলো কেটে ফেলে দিতে হবে, না হলে কিন্তু গাছে ফাঙ্গাল ইস্যুস হতে পারে। সব থেকে ভালো হয় এই ফিল্টার জলের সঙ্গে যদি হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে গাছগুলোকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখা যায়। এবং দেখুন বন্ধুরা, এখানে 10 মিনিট পরে আমি যখন গাছগুলো তুলেছি, দেখছি যে গাছের অনেক রুটস কিন্তু বেশ সবুজ হয়ে গেছে। হাইড্রোজেন পারঅক্সাইড মিশিয়ে গাছগুলোকে যদি আমি 10 মিনিট রাখতাম খুব ভালো হতো। এই কারণেই বলছি, হাইড্রোজেন পারঅক্সাইড হলো একটি অ্যান্টিসেপটিক এবং সিস্টেমেটিক ডিসইনফেক্টেন্ট, যার ফলে গাছগুলোতে ফাঙ্গাল ইনফেকশন হবে না। এই মুহূর্তে সময় নেই বলে আমি মিশিয়ে দেখাতে পারলাম না, না হলে একবার আমি দেখিয়ে দিতাম। তবে অসুবিধে নেই, গাছগুলো আগে জল পেয়ে বাঁচুক, তো একটু হাইড্রেটেড তো হোক। তবে রিপোর্টিং করার সময় আমি কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডে অবশ্যই 10 থেকে 15 মিনিট রেখে দেব, তারপরে রিপোর্টিং করব। আপনাদের সঙ্গে রিপোর্টিং ভিডিও অবশ্যই শেয়ার করব। ঠিক 10 থেকে 15 মিনিট রাখার পর জল থেকে গাছগুলো কিন্তু মনে করে তুলে নিতে হবে। আর দেখুন, জলে রাখার ফলে রুটসগুলো কিন্তু কিছুটা সবুজ হয়ে গেছে। এটা কিন্তু অর্কিডের ডিহাইড্রেশন কাটানোর সাইন। আমি ঠিক এইভাবেই জল থেকে জল ঝরিয়ে ঝরিয়ে তুলে শুকনো টাবে রেখে দিলাম, এটা একটা একটা করে। এবার এই টাবটা কিন্তু জানালায় বা যে কোনো শেডের তলায় রাখতে হবে, যেখানে প্রচুর আলো আসবে কিন্তু ডাইরেক্ট সানলাইট আসবে না। আর রিপোর্টিং না করা পর্যন্ত জল স্প্রে করতে হবে একদিন ছাড়া ছাড়া। আমি জানালায় এভাবেই রেখে দিলাম,
ঠিক 3 থেকে 4 দিন পর কিন্তু আমি রিপোর্টিং করব। তবে খেয়াল রাখতে হবে, বারবার বলছি, ডাইরেক্ট সানলাইট যেন না আসে। ডাইরেক্ট সানলাইট পেলেই কিন্তু গাছ শুকিয়ে যাবে, পাতা হলুদ হয়ে যাবে এবং নষ্ট হয়ে যাবে। আমার এই জানালায় খুব আলো হাওয়া খেলে, তাই আমি এখানেই রাখলাম। আর এতক্ষণ আমার সঙ্গে যারা থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আজকের মতো চলি বন্ধুরা, বাই বাই।